শাহিন স্যারের আন্তরিকতা, হৃদ্যতা হৃদ্যতা আমাকে এখানে আসতে বাধ্য করেছে। মনের সাথে মগজের আর বুদ্ধির সাথে বিবেকের দংশনের সত্ত্বেও আমি এখানে এসেছি। আমি অলরেডি বলেছি কথাটা এবং আমি এখানে উচ্ছ্বসিত, প্রাণের স্পন্দন। এই স্পন্দন আমাকে আমার অন্তরকে স্পর্শ করেছে। আমি এখানে দেখেছি আমার সেই ফ্রেন্ডদেরকে, যাদেরকে আমি সেই 2001 সালে দেখেছিলাম। তারা এখন বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। আমার শাহিন স্যারকে আমি দেখেছি তার আগে সেই সুনির্দিষ্ট যে পরিকল্পনা, যে ডিরেকশন, যার বেসিসে সে আমাদের ফাউন্ডেশন রেডি করে দিয়েছিলেন, সেই ফাউন্ডেশনের বেসিসে আজকে আমি সেই স্যারকে দেখেছি ঠিক আগের মতোই আছেন, আগের মতোই কর্মচঞ্চল, আগের মতোই সুনির্দিষ্ট দিক নির্দেশনা দিচ্ছেন। আমি এক কথায় উচ্ছ্বসিত। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ জাহিদুর রহমান জিতু। আমি সহকারী অধ্যাপক হিসেবে পঙ্গু হাসপাতালে কর্মরত রয়েছি। আমি অর্থোপেডিক স্পেশালিস্ট একজন। তো এখানে আসার আগে আমি আমি যেহেতু প্রতি শুক্রবার আমার এলাকায় লোকজনদেরকে সেবা করার চেষ্টা করি, সাধারণত দেশের বাইরে ট্রেনিং এ না গেলে ইউজুয়ালি আমি চেম্বার মিস করি না। তো আজকে আমার মনের সাথে মগজের আর আমার হৃদয়ের সাথে বিবেকের একটু দংশন হচ্ছিল। শাহিন স্যারের যে আন্তরিকতা, হৃদ্যতা আমি ছোটবেলা থেকে পেয়েছি, তার সামনে আমার চেম্বারকে শেষ পর্যন্ত আমাকে অগ্রাহ্য করতে হয়েছে। আমি আমি খুবই গর্বিত এবং খুবই লাকি যে আমি এখানে আসতে পেরেছি। শাহিন শিক্ষা পরিবারের শুধু শাহিন স্যার না, এখানে আরো যারা শিক্ষক রয়েছেন, আমার শ্রদ্ধেয় আসলাম স্যার এবং সেলিম স্যার, সাথে অন্যরাও, ওনারা আমার বেসিককে, দ্যাট মিনস আমার ফাউন্ডেশনকে বিল্ড আপ করেছেন। শাহিন স্যার একটা কথা বলেন, আজকেও তার মুখে কথাটা আমি শুনেছি, সুনির্দিষ্ট সুপরিকল্পিত দিক নির্দেশনা আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যাবে। এবং শাহিন শিক্ষা পরিবার জানে যে আপনাকে কিভাবে সফল হতে হবে। আমি সবসময় স্যারদের কাছ থেকে যেটা শিখেছি, আপনার ধর্মীয় মূল্যবোধ এবং আপনাকে বুঝে পড়া, দ্যাট মিনস জ্ঞান অর্জন করা, এবং আমি অ্যাজ এ ফিজিশিয়ান এবং অর্থোপেডিক সার্জন হিসেবে আমি সবার কাছে চাবো অন্তত 30 মিনিট আপনারা দিনে হাঁটেন, সপ্তাহে 5 দিন হাঁটেন, শরীরকে সুস্থ রাখেন। আমি আমার শিক্ষক সহ সবাইকে নিয়ে দীর্ঘদিন বাঁচতে চাই। আর আমার সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে আমি ছোট্ট করে বলতে চাই, গতকাল দেখলাম খুব সম্ভবত অস্ট্রেলিয়াতে 16 বছরের পর্যন্ত স্মার্টফোন নিষিদ্ধ করা হয়েছে। তো আপনারা জিনিসগুলো লিখুন, আমাদের দেশেও স্মার্টফোন 16 বছর বয়স পর্যন্ত বন্ধ থাক। আর ছেলেদের খেলার জন্য, যারা বাচ্চা আছে তাদের খেলার জন্য আপনারা জায়গার জন্য, খেলার মাঠের জন্য আপনারা লেখেন, খেলার মাঠগুলো যেন বন্ধ না হয়ে যায় এবং আমরা নতুন করে খেলার মাঠ তৈরির চেষ্টা করি। সবাইকে অনেক ধন্যবাদ এবং শাহিন শিক্ষা পরিবার সবাইকে অনেক ধন্যবাদ। আমি শাহিন শিক্ষা পরিবারের উত্তরোত্তর সাফল্য কামনা করি। ধন্যবাদ সবাই।